সিএনজি অটোরিকশার মিটারের কথা ভুলে গেছে মানুষ। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। মোহাম্মদ কবির হোসেন উত্তরা হাউস বিল্ডিং এলাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষায়, কারণ পরিবার নিয়ে উত্তরা থেকে মিরপুর চিড়িয়াখানায় যেতে চান। একে একে কয়েকটি অটোরিকশা চালকের সঙ্গে কথাও বলেন, কিন্তু ভাড়া বনিবনা হচ্ছিল না। অগত্যা চুক্তিতে বাড়তি ভাড়ায় রাজি হন। কয়েকটা সিএনজি দেখলাম 500 টাকা চাইছে, 500 অনেকটা কমে যাচ্ছে স্যার। এখন সবাই এভাবে যায়, তারপর মালিকের জমা বেশি। শুধু কবির হোসেন নয়, দিনের পর দিন চালকরা মিটারে যেতে অস্বীকৃতি জানানোয় দরদাম করে চুক্তিতে যাওয়াই যেন স্বাভাবিক, আর এতে মেনে নিয়েছেন সবাই। ফলে মিটার শুধু একটি অচল যন্ত্র মাত্র। এ নিয়ে ট্রাফিক পুলিশেরও নেই কোনো তদারকি। এখন আর হয় না, এখন সব চুক্তিতে অনেক বছর ধরে। মিটার হলে আমাদের জন্য বেটার হয়। মিটারে গেলে অসুবিধাটা কি? আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা এতটুকুই গাড়ির জমা বাড়তে। আমি নিজেও মিটার ছাড়া কন্টাক্টে যেতেছি, কি করব? না গেলে যাইতেছিল তো আমি জোর করে নিতে পারি না একজনের গাড়ি। চালকদের দাবি, যানজটে ঢাকায় সিএনজি চালিত অটোরিকশার মালিকরা জমা নিচ্ছেন দ্বিগুণ। এ কারণেই মিটারে যাওয়া সম্ভব নয়। অগত্যা পুলিশের হয়রানি এড়াতে দুপক্ষই বলছেন মিটারে চলছে। মিটারে যাচ্ছেন না, ভাড়া কত? এটা ভাড়া মিটারে। যাত্রী যায় না, কেস মামলাও করে না। অভিযোগ মাঝে মধ্যে পাইলে আমরা ব্যবস্থা নেই, মাঝে মধ্যে থাকে আমাদের অভিযোগ থাকে, তখন আমরা ব্যবস্থা নেই। বাজারে একটি নতুন অটোরিকশার দাম 5.5 থেকে 6.5 লাখ টাকা, কিন্তু ঢাকা মহানগরীতে শুধু বিআরটি এর নিবন্ধন পাওয়া অটোরিকশায় চলাচলের অনুমতি আছে। নতুন নিবন্ধন বন্ধ থাকায় এক একটি অটোরিকশা হাতবদল হয় 20 থেকে 25 লাখ টাকা, আর সেই টাকা তুলে নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে। গাড়ি জমা বেশি, 1400টা জমা, আপনার 350 গ্যাস লাগে, খরচ লাগে, 2000 টাকা খরচ আছে গাড়ি। আমি করতে দেবো, বাইতে না দেবো। মালিক তো অতিরিক্ত জমা নিচ্ছে 900 জায়গায়, কেউ 1200, কেউ 250-তে গাড়ি পরিচালনা করে 1800। 900 টাকা জমাও যদি কোনো মালিক নেয়, চালক কিন্তু 200 টাকা পাবে না। প্রায় 10 বছর হতে চললো, এর মধ্যে মিটারের ভাড়া সমন্বয় করা হয় নাই। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাস্তবতায় এই অটোরিকশা নিয়ন্ত্রণ কঠিন। এর জন্য সড়কের শৃঙ্খলা ফেরাতে ছোট পরিবহনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, এটাকে প্রাইস আউট করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে এদের প্রতি যাতে মানুষের আগ্রহটা কমে, সেইটার দিকে নজর দিতে হবে। যানজট নিরসনের জন্য বাসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেজন্য বাস সিস্টেমটা হইল সবাই অগ্রাধিকার দিচ্ছে। বাস। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। সিএনজির আগে যে মিটার ছিল, তো এখন এই মিটারটা নাই, আমরা ভুলে গেছি। আসলে আগে এই মিটারের উপরে ভাড়া নির্ধারণ হতো, কিন্তু বর্তমানে মিটারটাও নাই। তারা তাদের খামখেয়ালি ভাড়া নির্ধারণ করে এখন, এবং যাত্রীদেরকে ওই ভাড়াই দিতে হয়। তো আমরা চাই এটার একটা সঠিক একটা সমাধান হোক, যাতে আমাদের মতো যারা সর্বসাধারণ যারা আছে তারা যেন এরকম ভোগান্তির মধ্যে পড়তে না হয়। মিটারের মাধ্যমে ভাড়াটা নির্ধারণ হলে অনেক সুন্দর হতো। এখন দেখা গেছে সিএনজিওয়ালারা এরা মন মতো ভাড়া নেয়, 10 টাকার ভাড়া 30 টাকা, 100 টাকা এরকম নিয়ে নেয়। ঠিক আছে, দেখা যায় সন্ধ্যার পরে বাড়ায় দেয়, কিন্তু মিটারের মাধ্যমে নির্ধারণ হলে এটা খুব সুন্দর হতো। দেখা গেছে যে আমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, সেখানে সিএনজি ভাড়া যেটা মিটারে আমরা সাধারণত দেখি যে সামনে একটা মিটার লাগানো থাকে, বা পুলিশ দেখলে কি করে ওরা মিটারটাকে চালু করে। অথচ মূলত তারা মিটারে যায় না, তারা নির্দিষ্ট একটা ভাড়া চায়। দেখা গেছে যে এই ভাড়ার পরিমাণটা বেশি, আসলে মিটারে গেলে আরও অনেকটা কম। দেখা গেছে যে অর্ধেক আসবে মিটারে গেলে, সে এটা একটা কন্ট্যাক্ট সিস্টেমে করে এটা বেশি দ্বিগুণ ভাড়া নিচ্ছে। মিটার অনুযায়ী যারা এই ভাড়া চালিত হবে না, তাদেরকে একটা যদি জরিমানা করা হয়, তাহলে এটা আশা করি যে এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। মিটার সিস্টেমটা ভালো ছিল, প্রথম থেকেই তেমন একটা মানতো না, যাত্রীরাও হেল্প করতো। সবাই যদি সচেতন হতো তাহলে হয়তো এই সিস্টেমটা ভালো ডেভেলপ করতো। ভালো সিস্টেম ছিল। সিএনজি ইজ এ গুড ভেহিকল ফর ট্রান্সপোর্টেশন ইন ঢাকা সিটি, স্পেশালি মেট্রোপলিটনে। কিন্তু আসলে ওই যেটাই সকালবেলায় পাওয়া যায় না, এজন্য যাত্রীরাও মেনে নিচ্ছে বিষয়টা। সরকার যদি এই বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ নেয়, আর কিলো অনুযায়ী যদি হচ্ছে যে কত টাকা পড়বে, এটা যদি সরকারিভাবে নির্দিষ্ট ভাড়া অনুযায়ী যদি সকল পরিবহনকে দেওয়া হয়, তাহলে জনগণের জন্য ভালো। এবং যারা চালায় ড্রাইভার, এরা যদি এই বিষয়টা সকলকে অবগত করে,
তেলই হয়তো বা জনগণের জন্য টাকার অনেক সাশ্রয়ী হবে। আগে আমাদের মিটারে যাইতাম, এখন তারা বলে যেমন এখান থেকে কাউরান বাজার ভাড়া আছে, মিটারে গেলে উঠে 5 টাকা বা 10 টাকা, এখন তারা বলে 50 টাকা হইলে লান না, 50 টাকার কম হইলে নিব না। কেউর পোষাইলে যায় আর কেউ না পোষাইলে হাইটেই যায়। কিন্তু সরকার যদি এটা নিয়ে পদক্ষেপ নেয় তাহলে আমাদের জনগণের জন্য ভালো। সিএনজি চালিত অটোরিক্সার মিটারের কথা ভুলে গেছে সবাই। কি ভাবছেন যাত্রী এবং চালকরা? তাদের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। মিটার ব্যবহারের বিষয়টা অনেকটা থেমে গেছে এবং আমরা যারা সাধারণ যাত্রী আমরা একরকম ভুলেই গেছি যে এটা মিটারে চলা উচিত বা মিটারে চললে সবাই উপকৃত হবে, যাত্রীরা যেমন উপকৃত হবে পাশাপাশি যারা এগুলোর মালিক তারাও উপকৃত হবে বলে আমি মনে করি আর কি। সরকারের অজস্র টাকা খরচ করে সিএনজি চালিত অটো রিক্সাগুলো যেগুলো আছে সেগুলোতে মিটার প্রচলন করেছিল যাত্রী সুবিধার জন্য, যেখানে যাত্রীদের কোনো বাকবিতণ্ডা করতে হয় না এবং তাদের নির্দিষ্ট পরিমাণ সরকারের একটা থাকে যে কত টাকা ভাড়া নির্ধারিত হবে এবং যাত্রীদের সুবিধা করার জন্যই এই মিটারটি চালু করা হয়েছিল। সেই কারণে মিটারটি প্রচলন হওয়া উচিত। কুমিল্লা শহরে এগুলা নাই, ঢাকা চিটাং এগুলো আছে নাই, অল্প চুরুর শহরটা শুধু এই কারণে। মেট্রোপলিটন এলাকাতে সিএনজি অটোরিকশাতে মাইলেজ মিটার দেখে ভাড়া নির্ধারণ করার কথা থাকলেও সেই মাইলেজ মিটারের কথা বেমালন ভুলে গেছেন যাত্রী এবং চালকরা। এখন যাত্রীদেরকে যা ইচ্ছে তাই ভাড়া নিচ্ছেন, মাইলেজ মিটারের কোনো ধার ধারছেন না। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজাউল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে। দেখা গেছে যে একটা জায়গার ভাড়া হচ্ছে মিটারে উঠলে 25 টাকা, সেখানে তারা 50 টাকা বা 100 টাকা আদায় করছে। এটা আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা চাই যে প্রত্যেকটা সিএনজিতে মিটার থাক এবং মিটারে যা আসে ভাড়া আমরা চাই যে তাই দিতে। আগে মিটার ছিল, মিটারের দেখা ভাড়া দেওয়া হতো। এখন বর্তমানে দেখা যায় যে একটা সিএনজিতে 3 সিট আর সামনে 2 সিট 5 সিট থাকে, সে জায়গায় ভাড়া আসতো মিটারে 200 থেকে 250 টাকা জায়গা বুঝা। এখন বর্তমানে সে জায়গায় চুক্তিতে 500 থেকে 600 টাকাও ভাড়া নেয়। এটা আসলে জনসাধারণের দুর্ভোগ। এখন মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, আমরা না হয় মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আমরা ঠিকভাবে চলাফেরা করতে গেলেও হিমশিম খেয়ে যায়, সেই জায়গায় নিম্নবিত্ত মানুষরা কিভাবে চলাফেরা করবে? আসলে এটা উপরের লোকজনকে দেখা উচিত। একসময় যাত্রীদের ভালো পরিবহন ব্যবস্থার জন্য এই সিএনজিকে বাংলাদেশে প্রচলন করা হয়। সেই জায়গায় বর্তমানে একটি গাড়িও মনে হয় না মিটারে চলে। সবগুলো গাড়ি যাওয়ার সাথে সাথেই তারা চুক্তিতে ভাড়া নেওয়ার ব্যবস্থা করে। তো এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনা আসলে দেখার কেউ নাই। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তো অনেকটাই নীরব। কেন উদাসীন এই বিষয়ে আমাদের জানা নেই, তবে আমরা চাই যে এই বিষয়গুলো আইনশৃঙ্খলার নজর আসুক এবং যাত্রী সেবায় একটা ভালো সুবিধা আসুক। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।